যে তুমি তার প্রতি দুর্বল, তারপরে সে হয়ে যাবে মেসি আর তুমি হবে ফুটবল। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও, আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। বউকে খুশি করতে চুড়ি, শাড়ি, চকলেট, ফুল, আইসক্রিম কত কিছুর দরকার হয়, অথচ স্বামী কত সহজে সরল স্ত্রীকে দেখলেই খুশি হয়ে যায়। যার মন সুন্দর তার ভাগ্য খারাপ, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। তোমার পায়ে যদি জুতো নাও থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো তোমায় কিছুটা পথে চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপর থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামী বিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। একজন তুর্কি নাগরিক বলছিলেন, বাড়িওয়ালা ভাড়া বাড়িয়েছে এবং বর্ধিত ভাড়া দেওয়ার সামর্থ্য আমার ছিল না, তাই কয়েকদিন আগে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আজ বাড়িওয়ালা এবং আমি একই তাঁবুতে আছি। এই খেলাটি মাত্র কয়েক সেকেন্ডের। আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই, তখন মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না, কিন্তু দিন শেষে সেই প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলি। সাফল্যের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমি তাকে ছেড়ে দাও। যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার অতীত, কাঁদায় তার অতীত স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ, কাঁদায় তার প্রিয়জন। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি হোক না কেন, টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দোলনা যতটা পিছনে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হও না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো একদিন মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র। এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, শুধু যাওয়ার ধারণাটা হবে ভিন্ন। কেউ যাবে হেসে, তো কেউ যাবে হাসিয়ে, কেউ যাবে কেঁদে, তো কেউ যাবে কাঁদিয়ে। ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয়, সেটা মন হোক বা ঘুম, বিশ্বাস হোক বা আশা, সবকিছু। নেইয়ের থেকেও নেই জিনিসটা অনেক বেশি কষ্টের। শুয়ে পড়ো, জেগে থেকো না। রাতে যার জন্য জেগে আছো, সে এখন ব্যস্ত আছে অন্য কারোর সাথে। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। সময় সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। সবকিছুর দাম বাড়ছে, শুধু কমছে মানুষের সততা আর বিশ্বাস। যে তার স্ত্রীর কাছে ভালো, সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ। বদলা নয়, বদলে গিয়ে কিছু করে দেখাও। দুটো জিনিসের অহংকার কখনো করতে নেই: জ্ঞান আর সম্পত্তি। জ্ঞানের অহংকার করলেই মূর্খের মতো দেখাবে, আর সম্পত্তির অহংকার করলেই শত্রুর লাভ হবে। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। জীবনটা তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাবার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ হয় এই সুখ আর দুঃখ নিয়েই। সমালোচনা করে কাছের মানুষগুলোই, দূরের হলে তো চেনারও কথা নয়। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি? তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো।
সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না, মরেই যায়। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন, একাকিত্ব কখনো বেইমানি করে না। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে। সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে। আশ্চর্যের বিষয়, যার মন ভালো তাকে সবাই বাজে বলা শুরু করে। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। ভাবুক লোক যেমন করে হোক সম্পর্ক টিকে রাখার চেষ্টা করে। প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা ওঠায়, আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবেই সম্পর্ক বানায়। চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায়? পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। জীবনে এত বেশি খুশি থাকো, দুঃখ যেন এসে বলে আই এম সরি, ভুল করে চলে এসেছি। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। অবহেলিত হতেই হবে যদি তুমি কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে, শুধু জীবনই মূল্যহীন। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুইজন দুইজনের কাছে গুরুত্ব পায়। ভাগ্য যদি আমাদের মিলায়, দুনিয়ার কোনো শক্তি নেই আটকানোর। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। উপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায়। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব। তুমি যখন ভালো কিছু করবে, ওরা তোমাকে দেখে প্রথমে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসে করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করলো, বাবা, আমাদের উঠানে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না? বাবা বলল, মা, ওটা 4 বছর পুরনো গাছ, নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না। মেয়ে চোখে জল নিয়ে বলল, তোমার আঙিনায় তো এটা চারা গাছ আছে, এখন 22 বছর পুরনো হয়ে গেছে, সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে? বাবা কিছুক্ষণ ভেবে বলল, এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে, তাই তো তারা কল্পবৃক্ষের মতো, যেহেতু তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতেই আসবে। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দরিদ্রতায়, বন্ধুকে বিপদে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে,
আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। 3টি জিনিস সবসময় মনে রেখো। নাম্বার 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নাম্বার 2, যখন তুমি খুব বেশি খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নাম্বার 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারিদিকের সবকিছু অন্ধকার মনে হলে আবার দেখো, হয়তো তুমিই আলো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি আছে। খাওয়ার মতো খাবার বেড়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে। উপকারের চেয়ে অপকারী বেশি খাবারে। যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না, আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ধৈর্য, জাত, সততা, ভালোবাসা। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। যতই চেটিং আর ডেটিং করো না কেন, আসল সিটিং কিন্তু উপরওয়ালার হাতেই। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়, কিন্তু কজনই বা মনে রাখে? বেশিরভাগই মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ। তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায়। সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছো গোলাপ দেইনি বলে? তুমি তো বন্ধু আমার, গোলাপের চেয়েও দামি, তাই তো তোমায় নিয়ে সাজাই গল্প আমি। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না, বুঝিস না, চুপ করে থাক। আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। ভালো থাকুক মুখোশ পড়ে থাকা মানুষগুলো, ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো, ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো। পরিবেশ পরিস্থিতি মানুষকে পরিণত করে তোলে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। কাছে থেকে ভালোবাসার আনন্দটা আর দূরে থেকে ভালোবাসা অনুভব করা, এই দুইয়ের মধ্যে যে কতটুকু ফারাক সেটা ওই দুইজন ছাড়া আর কেউ বুঝবে না। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকেও মনের ক্ষুধা শতগুণ বেশি ভয়ঙ্কর। বোকা মানুষগুলো ধোঁকা খায়, সততাকে আঁকড়ে মানুষ কষ্টে জীবন অতিবাহিত করে, সরলতা মানুষকে আঘাত দেয়, কিন্তু স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। বেঁচে থাকাটা এত সহজ না, বাঁচতে হলে হাজারবার মরতে হবে এই দুনিয়ার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনদের কাছে। মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না, যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয়। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেয়া যায় হয়তো, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। আমার নিজস্ব কোনো কষ্ট নেই, যা আছে সব অন্যের দেয়া। আপন মানুষই তো চিনতে পারি নাই, দুশ্মন চিনব কেমনে? যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়তে জানে না, আপনি হাজার যুদ্ধ করলেও তাকে বাঁচাবার লাভ হবে না। নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয়, সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন। কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই তো সময়ের বিবর্তনে প্রিয় মানুষকেও ভুলে যায়। মেয়েদের শরীরে এই 5টি চিহ্ন থাকলে সে পরকীয়া করবেই। ঠকার আগে তাড়াতাড়ি দেখুন। নাম্বার 1, সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলেদের সাথে মেলামেশা। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে। নাম্বার 5, হিংসুটে। শুনেন, কখনো কষ্ট পেতে চান না তো তাহলে এটা মেনে চলুন।
নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না, কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না। আপনি সবসময় নিজেকে গুছিয়ে রাখবেন, এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙ্গা মনে ফেরত আসতে হবে না। আজ যে জিনিসটা না পেয়ে আপনি ফ্যাল করে কাঁদছেন, ঠিক বছর কয়েক বাদে এই ব্যাপারটা ভেবে আপনার ব্যাপক হাসি পাবে। মনে হবে, ব্যাপার না, ধুর, আমি বেহুদা একটা ব্যক্তি ছিলাম, খামোখা কিনে সেটির পিছনে ছুটছিলাম, যেটা কখনো আমার ছিলই না। হিউম্যান সাইকোলজির মতে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না, প্রথমটি পাবার আর দ্বিতীয়টি হারাবার। তাই যে কোনো জিনিস থেকে মুড অন করতে একটি টেকনিক অ্যাপ্লাই করবেন। ওটা রিডিউস করে আনুন, অ্যাক্সেস কমান, সীমারেখা এঁকে দিন, ব্যাস, আপাতত চলবে। কখনো ভুলে ফ্যাল করে কেঁদে মাথা নষ্ট করে বলবেন না যে আজ থেকে ভুলে যাব, আজ থেকে ছেড়ে দিব। তাহলে মনে রাখবেন আপনি শেষ। ইহে জিন্দিগিতে আপনি আর পারবেন না। রেড অ্যালার্ট জারি করবে আপনার ব্রেন মেকানিজম সিস্টেম। তাই একেবারে প্রথমে 75% কমিয়ে আনুন, গন্ডার চামড়া করেন গায়ে, সয়ে নিন উপরের নির্দেশগুলো অ্যাপ্লাই করুন, ব্যাস, কাজ হয়ে যাবে সাইলেন্স। রাত কার জন্য খুব রোমান্টিক, কার জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কার জন্য নীরব কান্না, তো কার জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মিলে। সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করেন। আপনিও একদিন কারো না কারো প্রচন্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বলে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না।